আচ্ছা, প্রথমেই এখানে উপস্থিত সকলকে আমার ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। আর এখানে উপস্থিত সকল আমার থেকে বড় যারা আছেন তাদেরকে জানাই আমার প্রণাম। এইখানে আজকে আসতে পেরে আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে করছি। তার কারণ প্রথম সৃষ্টি সংস্থার প্রাণপুরুষ গৌতম মণ্ডল, গৌতম দার সাথে যখন দেখা হয়েছিল দাদার সাথে, আমি সেদিন প্রথম বুঝেছিলাম যে এপিজে আব্দুল কালাম মহাশয় একটা কোর্স কতখানি সত্যি। এপিজে আব্দুল কালাম মহাশয় একবার বলেছিলেন, আমি ওনার লেখা পড়তে গিয়ে পড়েছিলাম যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, আমাদেরকে ঘুমাতে দেয় না। এই মানুষটা যে এখন ক্যামেরার ওপারে আমাকে আমার সমস্ত বক্তব্য একদম নথিভুক্ত করে রাখছে, সেই মানুষটা যে কি মিরাকেল নিরন্তর করে চলেছে তাকে কাছ থেকে না দেখলে আমি জানতে পারতাম না। একটা মানুষ শুধুমাত্র সমাজের ভালো করার জন্য, আমাদের আগামীর ফুলগুলো কি করে বেড়ে উঠবে, এই পৃথিবীটাকে আরও কি করে সুন্দর করে তুলবে, সেটার প্রচেষ্টায় নিরন্তর নিজের গোটা জীবনটা দিয়ে রেখেছে। দাদার কথায়, গৌতমদার সাথে যখনই কথা হয় সর্বক্ষণ শুনি, প্রতি মুহূর্তে শুনি কি করে আরও ভালো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারি। আর সৃষ্টির আরেকটা সমস্ত সৃষ্টির প্রেসিডেন্ট গৌতম দা এবং যতজন কর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে একটা কুর্নিশ না জানিয়ে পারছি না। এখন আমাদের প্রকৃতি যারা আমাদেরকে ধারণ করে আছে, সেই প্রকৃতিকেই আমরা বড় বেশি স্বেচ্ছাচারে আমাদের নিজেদের ইচ্ছার কারণে, লোভের কারণে সেটাকে নষ্ট করে ফেলছি। সৃষ্টি একটা ভীষণ ভালো উদ্যোগ আমি সবসময় নেয় দেখেছি, এবং সৃষ্টি সুন্দরবন মেলার যে মূল উদ্দেশ্য, অর্থাৎ আগামী দিনের প্রকৃতিকে রক্ষা করা, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আরও সুন্দর একটা পৃথিবী পায়, এবং যারা আমরা রয়েছি তাদের মধ্যে এই সচেতনতা জাগানো, যেটা এই মেলার মূল উদ্যোগ, যে প্রকৃতি যাতে নষ্ট না হয়, বরং এই প্রকৃতিকে সৃজন করা, তাকে রক্ষা করাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্যেই তো এই আজকের এই এত আয়োজন, এত মহতী উদ্যোগ। তো তাই আমি এখানে আসতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে করছি, এই একটা কথা। আর থাকলো, আমি অনেকবারই শুনছিলাম যে এখানে আসার পর থেকে বিশিষ্ট লেখিকা সুমনা সেনগুপ্ত, নিজের কানে বড় বাজছিল, কারণ আমি একেবারেই জীবনে যা কিছু করেছি জনপ্রিয় হওয়ার জন্য করিনি, বরং প্রিয়জন হওয়ার জন্য করেছি। তাই আমার এখানে উপস্থিত সকলের কাছে এটুকুই আবেদন থাকবে, আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিন, যাতে আগামী দিনেও সমাজের জন্য ভালো করে যেতে পারি, এবং আপনাদের একজন প্রিয়জন হয়ে, আপনাদের আপনজন হয়ে থাকতে পারি। এইটুকু আশীর্বাদই আমার সবার কাছ থেকে প্রার্থনীয়। আর আজকের দিনে আজকে যেটুকু সম্মান, যেটুকু ভালোবাসা আমি সকলের কাছ থেকে পেয়েছি, সৃষ্টির সকল মানুষ যারা যেটুকু আমার লেখা সম্পর্কে পড়েছেন, আরেকটা মানুষের নাম না বললে এটা বড় অপূর্ণ থাকবে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় গায়ক সুরজিৎ চ্যাটার্জি। সুরজিৎ দার কবিতা ক্লাব, তার হাত ধরে আমার কলমের পথ চলা, এবং আজকে আমি যেটুকু আসতে পেরেছি, আমার কলম যেটুকু ভালোবাসা মানুষের কাছে পেয়েছে, তার মূল কৃতিত্ব সুরজিৎ দার। এবং সুরজিৎ দা অত্যন্ত স্নেহ করে আমাকে, এবং আমি তাকে নিজের দাদার আসনেই রাখি। তো সুরজিৎ দার কবিতা ক্লাবও আরও বড় হোক, এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদে আমার কলম যদি মানুষকে ছুঁতে পারে, এবং আমার কলমের চেষ্টা এটুকুই থাকে সবসময়, আমাদের যেমন সুমনা অ্যান্ড ফ্রেন্ডসের আমার নিজের যে সংগঠন, সেই সংস্থার একটি ব্লগ আছে বিটস অফ ইলুমিনেশন বলে, অর্থাৎ আলোর স্পন্দন। তো এটুকুই চেষ্টা থাকে মানুষের সব হতাশা, সব দুঃখ সরিয়ে যাতে মানুষকে মোটিভেট করা যায়। কারণ আমাদেরকে আর কোনো কিছু হারাতে পারে না, হারাতে পারে আমরা নিজেরাই। আমাদের নিজেদের হতাশা, নিজেদের দুঃখ, এগুলো আমাদেরকে হারিয়ে ফেলে। কারণ এগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় বোধহয় আমরা তুচ্ছ। তা তো নই। আগের দিনই ডালাই লামার একটা কোর্স আমাদের ব্লগে গেছিল, সেখানে ডালাই লামা বলছে যে নিজেকে তুচ্ছ ভেবো না, অকারণে নিজেকে তুমি তুচ্ছ ভাবছো, তোমার মধ্যে অপরিসীম ক্ষমতা রয়েছে। যদি নিজেকেই তুচ্ছ ভাববে, একটা রাত একটা মশার সাথে কাটিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে তুমি একেবারেই তুচ্ছ নও। কারণ এই মশাটাও তুচ্ছ নয়, ওই ওপরে যিনি বসে আছেন ওই একজনই আমাদের সবাইকে সৃষ্টি করেছে। তাই আমরা কেউই তুচ্ছ নেই, ওই অপরিসীম সম্ভাবনাটাকে খালি তুলে ধরতে হবে, এটুকুনি যে অপেক্ষা। তো আজকে একটা কবিতা দিয়ে শেষ করছি। সৃষ্টি সুন্দরবন মেলা খুব সার্থক হোক, এবং আগামী দিনে এর পথ চলা আরও সুগম হোক, আরও বেশি মানুষ এই সৃষ্টি সংস্থার পাশে এসে দাঁড়া। আমার অনেক শুভেচ্ছা রইল।
এবং আজকের যে কবিতাটা আমি পড়তে চলেছি সেই কবিতার নাম হচ্ছে ইচ্ছে গাথা। তো আমাদের সকলের ইচ্ছেরা ভালো থাকুক এই কামনা করেই আমি এই কবিতাটা দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব। ইচ্ছে গাথা। ইচ্ছে করে ভেদাভেদগুলো মুছে যাক একেবারে, ইচ্ছে করে তরি ভিড়াতে শান্তির পাড়াবাড়ে, ইচ্ছে করে রিক্ত পাজরে গোলাপ রেখে বলি অনেক হয়েছে এবার না হয় ইচ্ছে মতো চলি। ইচ্ছে করে কবিতা হতে কবির আর্তনাদ, স্বপ্ন বুনে ঘর বানাতে আর একটা উন্মুক্ত ছাদ। ইচ্ছে করে অমলকান্তি রোদ্দুর হয়ে যাক, যে যাই বলুক ইচ্ছেরা সব ইচ্ছে মতো থাক, যে যাই বলুক ইচ্ছেরা সব ইচ্ছে মতো থাক। তো এই কবিতার এই অধমেরই লেখা ফ্রেন্ডস এফএমে এটা ব্রডকাস্ট হয়েছিল। পরবর্তীতে দুমলাটে আমার যে একক কাব্যগ্রন্থ তার মধ্যেও এই কবিতা আসে, কারণ এই কবিতা অনেকের পছন্দ হয়েছিল। তাই তো এভাবেই আমাদের সমস্ত ইচ্ছেরা ভালো থাক আর আমাদের ইচ্ছেগুলো মিলিত হয়ে আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলুক, এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সৃষ্টির পক্ষ থেকে সুমনা সেনগুপ্তকে অশেষ অশেষ ধন্যবাদ। এখন